আপনার রাস্তায় ঘাটে খালি শোনা যায় ফিরের বাড়ি গাড়িয়ে ডাকে ফিরের বাড়ি আপনার বুড়িবাইল কয় না, তারিণীপুর কয় না, শান্তিপুর কয় না, বরযাত্রাপুর কয় না, কয় কিতা বুড়িবাইল কুচ্ছু না কইয়া ফিরের বাড়ি মানুষ দেওয়ান হইয়া গেলা। মাত কানানার উদ্দেশ্য ইয়া থাকলো ইমান রক্ষার লাগি। আরে এমন ফির সাহ জান গাছে গিয়া বেমারও হওয়া লাগে না, আপনার পরীক্ষা নিরীক্ষার রিপোর্টও দেওয়া লাগে না। সামনে আপনার লাইন ধরে উবাইলে তাই ভুয়ে গুদিয়া যায়, আল্লাহ কইতে শোনা যায় না, রসুল কইতেও শোনা যায় না, তিলাওয়াতে কালাম পাক বা কোনো অজিবা করতেও দেখা যায় না, শুধু মুখের শ্বাস ওখান আপনার লাগাই যায়। আর বেমারি হলে সিটির মাঝে বালা করি লেখলা আমার পেটর বিষ করে, রাত ঘুমাইতে আপনার ডিস্টার্ব করে, সকালে উঠলে ল্যাট্রিন হয় না, আমার শরীরও হবায় খামলায় হবায় সিবায়, ও কিতা সমস্যা আপনি দেখবা চিঠি লেখিয়া দিতরা, সিটি এখান লেখিয়া দিতরা বক্সর ভিতরে সিটি হারাইল। ডেইলি রুগী 5,000, মানুষ একজন সিটি ফোড়ে যদি রাইট ফোড়া তো লাগে কোখান ফোড়বো 100, 150, 200, 5,000 সিটি হে পড়ছিল না তার বাপে পড়তে পারবো। 5,000 সিটি আপনার সুলতান জসিমউদ্দিন তাইন ভরতে পারবা না, তান বলি বংশ সারাই মিলাইয়া 5,000 সিটি একদিনে ভরতে পারবা তা নাই। আপনার সিটির লগে খামর ভিতরে পয়সাও দেওয়া আছে, পয়সাও গুণ আপনার তার সচরংলে পয়সাও গুণ কুলিয়া বাইল করলা, আর সিটি সারা জমাইয়া নিয়ে আপনারা গাঙ্গ ভালাই দিলা। রুগীরে বেটায় ভু দিয়া তেলে ভানিয়ে রুগী এক লগে বিদায় দিলাইছে। অত মানুষের একই নইছে ভিড়র বাড়ি খালি গেছেন নিনা না। ও মুসলমান, ইমান খান তুলা ঠিক রাখা দরকার আছে, ইমানের লগে আকল ব্যবহারের দরকার আছে। ব্যাগ করলে ইমান রাখা কঠিন হইয়া থাকে, ব্যাগ করলে ইমান রাখা কঠিন হয়। ওটার লাগি আপনার ইলিম হইলে আকল হয়, আর আকলওয়ালারে শয়তানে নষ্ট করতে 1000 ব্যাকল নষ্ট করতে যে সময় লাগে, এক জ্ঞানী আলিম আকলওয়ালারে নষ্ট করতে এর 1000 গুণ আপনার চেষ্টা বেশ লাগে। মানুষ গেলা আপনার কি ফিরসাবর কাছে, রোগও হইলা না, রুগীরে কোনো ধরনের আপনার কি বলে অজিবাও বাতাই দিলা না, কোনো ধরনের জিকির ফিকির করিয়া ফুও দিলা না, এর বাদেও বান্ডিল টাকা দিলা, বেটা বাস্য হইছে, তার তকদির খুলিছিল, যাইজ না যাইজর মশলা তামি নাই। ওতার লাগি আপনার ফির আউলিয়ার দরবারের মধ্যে আলী মহল গেলেও বেশিরভাগ হাদিস পড়েন, ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের দেহর ভিতরে এক টুকরা গোশত আছে, গোশতর টুকরা সুস্থ হইলে পূর্ণ দেহ সুস্থতা বোধ করে, পূর্ণ দেহটা তার সুস্থ হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা খারাপ হইলে পূর্ণ দেহটাও শান্তি করে বেমারি হয়ে যায়। তোমরা জানো নবী যে ফরমাইরা গোশতের টুকরাটার নাম, সেই গোশতের টুকরাটার নাম হইয়া থাকলো দিল। দিল বালা, সব বালা, দিল বালা নাই, কিচ্ছু বালা নাই। দিল বালা হইতে মেডিসিন লাগে। দুনিয়ার এমন কোন ডাক্তার আইজো পৃথিবীতে আগমন করছেন না, এমন কোন জ্ঞান বিশারদ আইজো আইছেন না, এমন কোন বৈজ্ঞানিক আইজো আপনার রিচার্জারও আইছেন না। অশান্তি দিল কি জিনিস দিয়ে শান্তি দেওয়া যায়। এখন আপনি ডাক্তারের কাছে গিয়া কোয়া আমার দিলও শান্তি পাই না, কোনো মেডিসিন কইবা অশান্তি, দিল অশান্তির মেডিসিন নাই। কোন মিয়া সাবর কাছে গিয়া কোয়া তাই না আপনার হয়তো কোনো ফর্মুলায় তাবিজ উবিজ দিয়া কিছু লোয়ার ব্যবস্থা করতে পারেন, আমি তান লোয়া না লোয়া যাইজ না যাইজ তাই কোয়া যাইয়ার না। অশান্তি দিল তাবিজেও আপনার শান্তি করতে পারে না, অশান্তি দিল মেডিসিনে শান্তি করতে পারে না। অশান্তি দিল দেহরে শান্তি করে একমাত্র আল্লাহর বন্দেগী, আল্লাহর জিকির তিলাওয়াত এবং জিকিরে। যদি কোনো মানুষে আল্লাহর জিকির করে, কোরআন সাক্ষী, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবর অর্থ দিল, কলবর বহু বচন কুলুব। আল্লাহর তাতমাইন শব্দের অর্থ ইয়া তাআলা মুতমাইন বা শান্তি। দিল শান্তির মেডিসিন কিতা বলে আল্লাহর জিকির। আল্লাহর জিকিরে দিল রে শান্তি করে, তিলাওয়াত ইয়া তাআলা আল্লাহর কালাম জিকিরের সমতুল্য। এর জন্য আল্লাহ যাতে ফরমাইছলা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহর কালাম তিলাওয়াত করো, দিল শান্তি হইব, আন্দায় দিল ফস্য হইব, ইবাদত লুৎফ লজ্জত হইব, আল্লাহর এশক আপনার অন্তরের মধ্যে জায়গা পাইব, দিল বালা হইব, আমল বালা হয়ে যাব। দিল বালা হইলে আমল বালা হয়, দিল বালা নাই আমল বালা হয় না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে অন্তরের মেডিসিন দিয়া, দিলর মেডিসিন দিয়া ই দেহের মেডিসিন দান করি দিলা। কোরআনে করিম তার দিকে চাও, অন্তরের মেডিসিনের সঙ্গে
এই দেহের মেডিসিন আল্লাহ পাক যাতে আপনার চরিত্র জীবন চরিত্রের মেডিসিন দান করে দিছে। অন্তর বেমার হইলে তার মেডিসিন তিলাওয়াতে কালাম এবং জিকির। আর আপনার জীবনের মধ্যে চরিত্রের মধ্যে দাগ পড়লে তার মেডিসিন হইয়া থাকলো নমাজ। চরিত্রের মধ্যে ব্যতিক্রম থাকলে, আমল ও আদর্শের মধ্যে ব্যতিক্রম থাকলে তার মেডিসিন হইয়া থাকলো কি নমাজ। আল্লাহর বন্দেগান আল্লাহর যাতে ফরমাইরা নমাজ রে কায়েম করো, তিলাওয়াত করো কোরআন, কায়েম করো নমাজ। লাভ হইব কি বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নমাজে বেহায়াই ফিস্ক ফুজুরি আল্লাহর যত নিষেধ খাম আছে তামাম নিষেধকৃত খাম তাকে নমাজে রক্ষা করে। তার মোকাবিল হদিস আমি আপনার সামনে প্রমাণ করিয়া দেই। আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখিও, আল্লাহ ফরমাইছেন নমাজে বাদ খাম তাকি বাঁচায়, নিষেধ খাম তাকি বাঁচায়। আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইছেন কোরআনে করিম চুরি করিও না, নিষেধ। মদ খাইও না, নিষেধ। আপনার সুদ খাইও না, নিষেধ। জিনা করিও না, নিষেধ। ঠিক তদ্রুপ আল্লাহ পাক যাতে জানাইছেন ফরর হক খাইও না, নিষেধ। আপনার ঘুষ লইও না, নিষেধ। এইগুলা হইয়া থাকলো নিষেধ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে ওলা গুরু মানুষ থাকা। তা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব পাক পরবর্তীগারে আলমে ফরমায়েন মানুষ ভুলি যাওনি, ভুলি গেছো নি নিজে নিজরে। ফররে বালা হুকুম দেও, নিজে বাদ খাম করো, অন্যরে বালা হুকুম দেও। নিজে নিজের বাজু চিন্তা করো না, এই বাজু ফাউল লিছুন, তোমার তার মাঝে আকল নাইনি। আল্লাহর বন্দেগান চাও কোরআনে করিম পাক পরবর্তীগারে আলমে মেডিসিন দেহের এবং অন্তর এবং দেহের মেডিসিন একসঙ্গে আয়াতের মধ্যে দিয়া দিলা। যা নিষেধ আছে আল্লাহ ফরমাইরা পাক কালাম কোরআনে করিমের মধ্যে আল্লাহ যাতে ফরমাইরা আপনার কি বলেন তে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিষেধকৃত ঘৃণিত আপনার খামতাকি নমাজে বাঁচায়, ফিস্ক ফুজুরি খামতাকি বাঁচায়। আর এটা হইয়া থাকলো বড় আপনার আল্লাহর ইয়াদ, বড় ইয়াদ। তাই কোরআনে করিমের দিকে আপনার লক্ষ্য রাখিয়া হদিস আপনার সামনে আনিয়া দিতাম চাই। বাদ খামতাকি নমাজে বাঁচায় প্রমাণ করি দেই আপনার সম্মুখে। বুখারী মুসলিম বা শেখাইনের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী ইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি বড় বদামল। কোরআনে করিম ভিন্ন বদামলের সাজা আল্লাহ নির্ধারণ করে দিলাইছেন। বদামল যদি মুমিন মুসলমানে আমারে পাকড়াও করিলেন, ধরিলেন সাজা দিবা। আর সাজা পাইলে আমি পঙ্গু হয়ে যাবো, ভবিষ্যৎ আন্দাই রয়ে যাব। এজন্য নিজরে সংশোধনের জন্য আপনার খান্দা তাইছি। আল্লাহর হাবিব এমন কোন আমল হইয়া দেও যে আমল করলে আমি বদ অভ্যাস তাকি রেহাই ফাইলাই। ডাক্তারে ঔষধ দিতে হইলে আগে জিজ্ঞাসা করা লাগে তোমার বেমার কিতা, কি কি করে শরীর। আমরা মনে করি ডাক্তারে আপনার তার টেটাস্কু ওটার লাগাইয়া প্রেশার মিটিং লাগাইয়া প্রেশার লগুদি লাগাইয়া যদি চাইরো বাদি তুয়া যাতায় বেশ বালা করি চাইছে গাড়ুয়াইয়া কইতরা। আজ ডাক্তারে চাওয়া আমারে চাইছে কইবারে ফেটে ফিটে আগে করে সাইটে তার মেশিন লাগাইয়া চাইছে কিতা ই যেটা দি খানো লাগাইয়া যাতার ইগুদি হাডর মাইরো খান দেখে আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। হাডর মাইকটা কেমন জুড়ে বা কেমন স্লো ওটা দেখছে। আর আপনার হবো আপনার হাতর মধ্যে লাগাইয়া প্রেশার চাইছে, রক্ত কি পরিমাণ স্পিড বা কি পরিমাণ স্লো গতিতে চলছে। বেমার কিন্তু কিচ্ছু হে বুঝবাইছে না। হাডর মাইরো খান দিয়া আপনার মেশিনগু দিয়া আপনার বিশ্বাস জন্মাইছে, প্রেশারের মেশিনগুদি বিশ্বাস জন্মাইছে। অনেক সময় বিশ্বাসে অ্যাকশন হয়ে যায়। আল্লাহর বন্দেগান রুগিয়া বাড়িতে কইত্রাই ডাক্তারে খুব চাইছে আধা ঘন্টা আগে করে সামনে ফিসে দুইও হাত প্রেশারের মেশিন লাগাইয়া খুব বালা করে চাইছে। মাতাইছে কেমন, জিকাইছে কেমন, এইটা বেশ করছে হইছে না, সাবাটা হইছে। রুগী না মাতাইলে ডাক্তারে বুঝার কিচ্ছু নাই। রুগিয়ে যত সময় আপনার তার পক্ষ থেকে আবেদন করছে না অত সময় পর্যন্ত ডাক্তারে প্রেসক্রিপশন রীতিমতো লেখতে পারবা না। হ্যাঁ, আজকাল ভিন্ন মেশিন বার হইছে। আপনার শরীরের যে অঙ্গর ব্যতিক্রম আছে ও অঙ্গর যদি আপনি পরীক্ষা নিরীক্ষা করেন ভিন্ন ভিন্ন যন্ত্রের মাধ্যমে, পরীক্ষায় তার রিপোর্ট আই যাব, ডাক্তারে জিকার করার দরকার নাই।
এই জায়গার মধ্যে যে স্পট আছে, যে হালত আছে, হালতর তার মেশিনে বার করে দিলেইছে, ঔষধ দিতে পারছে। এখন আপনার পূর্ণ বডি বেমারি কোনো কিচ্ছু না কইয়া হইতে পারে না, আপনার জবান বন্ধ। এমত অবস্থায় অল বডি চেক আপ করলে, অল বডি টেস্ট করলে হওয়ার দরকার নাই। অটোমেটিক ডাক্তারে তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যন্ত্রের মাধ্যমে, যন্ত্রের সাহায্যে আপনার শরীরের ভিতরের রোগগুলা অনুমান করতে পারছে, বাইর হইছে মেশিনে, ঔষধ দিছে, অ্যাকশন হইছে। আল্লাহর বন্দেগান, সেজন্য লক্ষ্য করো, যত সময় পর্যন্ত রুগী আপনার তার রোগ কইছে না, তত সময় ডাক্তারে ঔষধ দিতে পারে না। এমত অবস্থায় রুগীর কথা যদি ডাক্তারে বুঝতে অসুবিধা হয় বা আপনার বেমারের লক্ষণ অনুমান করতে অসুবিধা হয়, ডাক্তারে আপনার স্লিপ লেখা বন্ধ করিয়া কয় আগে পরীক্ষা এই টেস্টগুলা করাইয়াও, কিছু অনুমান করতাম পারিয়েন না, এই সমস্ত টেস্ট করাইয়াও, টেস্টের বাদে আপনার রিপোর্ট দেখিয়া এর বাদে ওষুধ দিয়া। মানুষ লক্ষ্য রাখো, আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, যেহেতু আউলিয়ার দরবার, এজন্য আতারে বাতারেও কিছু কথা ঢুকানির প্রয়োজন মনে করি। আমরার মধ্যে এমনও কিছু মানুষ আছে, আলিমুল আমার সুরত দরিয়া জমিনের মধ্যে চলে, তার গেছে গেলে কি সর্বরোগের ঔষধ দিতে পারে, হেই আগে হইয়া দিলায় আপনার বিশ্বাস জন্মাইল কয়েক কান হইয়া, এর বাদে আল্লাহর হুকুম হইলে তার পকেট বললো জাইজ না জাইজুর মুসলাতামি নাই, ইলা খোরা জাইজ নি না না জাইজ, হালাল না হারাম, ই মাসলাত আমি কইয়ার না। আমার উদ্দেশ্য ইয়া থাকলো, আপনার ডাক্তারে 12 বছর 15 বছর 17 বছর পড়িয়া এই বিভাগীয় আপনার কি বালা করি টেজিও করি পড়াশোনা করিয়া জ্ঞান লইয়া, এর বাদেও রুগী বালা করি না মাতাইলে, টেস্ট রিপোর্টগুলা বালা করি না চাইলে রোগগুলা পায় না, তাহলে আমার মতো মিয়া সাহেব তুমি কোন টেস্টের ভিত্তিতে বেটার শরীরের সারা বেমার তুকাইয়া ভাইলিলাই, কোন ইয়ত গিয়া সার্জন হইয়া আইছো তুমি খানোর সার্জন। হ্যাঁ, যে কোনোটা হইয়া হোক সম্ভব তোমার ও বেমার হইতে পারে, আমি অনুমানে দরিয়ার তোমার বেমার ওটা হইতে পারে, এটা তোমার লাগি বালা বেহত, কোনো টকা বাজা নাই। তার মাধ্যমে তুমি তদবির চালাও, যাই সব বরঞ্চ সবর নিয়তে তার কিচ্ছু করিয়া দেও, আল্লাহ শিবার মালিক হয়তো তোমার মুখর কথায় তার বিমার আল্লাহ শিবা দিলেই তো পারে, কিন্তু টোগানি না যায়। যাও আপনার আরো আগের দিকে গিয়া পৌঁছি। আজ তাই কিছুদিন আগে বুড়ি বাইলর জমিনের মধ্যে বারইলা বাবা সুলতান জসিমউদ্দিন, আমরার মানুষ পাগল হইলা, আপনার রাস্তায় ঘাটে খালি শোনা যায় ফিরের বাড়ি, ফিরের বাড়ি, গাড়িয়ে ডাকে ফিরের বাড়ি, ফিরের বাড়ি, ফিরের বাড়ি, ফিরের বাড়ি। আপনার বুড়ি বাইল কয় না, তারিণীপুর কয় না, শান্তিপুর কয় না, বরযাত্রাপুর কয় না, কয় কিতা বুড়ি বাইল, বুড়ি কুচ্ছু না হইয়া ফিরের বাড়ি, ফিরের বাড়ি, মানুষ দেওয়ান্ন হইয়া গেলা। মাত কানানার উদ্দেশ্য ইয়া থাকলো ইমান রক্ষার লাগি। আরে এমন ফিরসাব জান গাছে গিয়া বেমারও হওয়া লাগে না, আপনার পরীক্ষা নিরীক্ষার রিপোর্টও দেওয়া লাগে না, সামনে আপনার লাইন ধরে উবাইলে তাই ভুয়ে গুদিয়া যায়, আল্লাহ কইতে শোনা যায় না, রসুল কইতেও শোনা যায় না, তিলাওয়াতে কালাম পাক বা কোনো অজিবা করতেও দেখা যায় না, শুধু মুখের শ্বাস ওখান আপনার লাগাই যায়। আর বেমারি হলে সিটির মাঝে বালা করি লেখলা, আমার পেটর বিষ করে, রাত ঘুমাইতে আপনার ডিস্টার্ব করে, সকালে উঠলে ল্যাট্রিন হয় না, আমার শরীরও হবায় খামলায় হবায় সিবায়, ও কিতা সমস্যা আপনি দেখবা চিঠি লেখিয়া দিতরা, চিঠি এখান লেখিয়া দিতরা, বক্সর ভিতরে চিঠি হারাইন, ডেইলি রুগী 5,000, মানুষ একজন চিঠি ফোড়ে, যদি রাত ফোড়া তো লাগে কখান ফোড়বো, 100, 150, 200, 5,000 চিঠি হে পড়ছিল না, তার বাপে পড়তে পারবো। 5,000 চিঠি আপনার সুলতান জসিমউদ্দিন তাইন ভর্তা পারবা না, তান বলি বংশ সারাই মিলাইয়া 5,000 চিঠি একদিনে ভর্তা পারবা তা নাই। আপনার চিঠির লগে খামর ভিতরে পয়সাও দেওয়া আছে, পয়সাও গুণ আপনার তার সচরংলে পয়সাও গুণ কুলিয়া বাইল করলা, আর চিঠি সারা জমাইয়া নিয়ে আপনারা গাঙ্গ ভালাই দিলা, রুগীরে বেটায় ভু দিয়া তেলে ভানিয়ে রুগী এক লগে বিদায় দিলাইছে। অত মানুষের একই নইছে, ভিড়র বাড়ি খালি গেছনি না। ও মুসলমান, ইমান খান তুলা টিক রাখা দরকার আছে, ইমানের লগে আকল ব্যবহারের দরকার আছে। ব্যাগ করলে ইমান রাখা কঠিন হইয়া থাকে, ব্যাগ করলে ইমান রাখা কঠিন হয়। কথার লাগি আপনার ইলিম হইলে আকল হয়, আর আকলওয়ালারে শয়তানে নষ্ট করতে 1000 ব্যাকল নষ্ট করতে যে সময় লাগে, এক জ্ঞানী আলিম আকলওয়ালারে নষ্ট করতে এর 1000 গুণ আপনার চেষ্টা বেশ লাগে। মানুষ গেলা আপনার কি ফিরসাবর কাছে, রোগও হইলা না, রুগীরে কোনো ধরনের আপনার কি বলে অজিবাও বাতাই দিলা না,
কোনো ধরনের জিকির ফিকির করিয়া ফুও দিলা না, এর বাদেও বান্ডিল বান্ডিল টাকা দিলা, বেটা বাদশা হইছে, তার তকদির খুলিছিল, জাইজ না জাইজুর মসলাত আমি নাই। আল্লাহর বন্দেগান আমি আপনার সামনে আনতে আসি, পাক পরম নবীজির সম্মুখে আজিসইন আমলের বেমারি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বদ অভ্যাসরত মানুষ, এমত অবস্থায় অভ্যাসগুলার উপরে আল্লাহর বিধান জারি হয়ে গেছে। যদি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর বিধান যখন জারি হয়ে গেছে, এখন মুসলমানে যদি বাদ খামু আমারে ফাইন সাজা দিবা, আর তার আত্মাই সাজা পাইলে আমি পঙ্গু ওই জীবনটা বেকার হয়ে যাব। এমন কোনো আমল কইয়া দেখুয়া যে আমল করলে আমার বাদ অভ্যাসগুলা বালায় বদলি যায় গিয়া। ইজ্জত যায় না দইলে আর খাসলত যায় না মইলে, যার যে সয় যত বয়স হয় তত বেশ হয়, কুল্লু জারাতিন ফালাহা দাওয়া সুল খালকি লাইসা লাহু দাওয়া। শরীর কাটিলে ফাটিলে গা হইলে গাইল্লা বা জখম হইলে মেডিসিন আছে, কমাইব দাগও মিটাইতে পারবো, মেডিসিন আছে। কিন্তু মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায়, অভ্যাস নষ্ট হয়ে যায়, বাদ খাসলত হয়ে যায়, তাহলে সেটা কখন কোনো অবস্থায় আপনার বদলিত না, এগুলো সহজে বদলে না। অভ্যাস বদলানি বড় কঠিন। এর কারণে হরু তার দুধের যে অভ্যাস, মার দুধ খাইয়া বাচ্চার যে দুধ খাওয়ার অভ্যাস, কত কষ্ট মায়ের দুধ ছুটাইতে সময় বাচ্চারে করে। কোনো সময় ডাক্তারি মেডিসিন আনিয়া মার দেহর মধ্যে দুধ শুকানি হয়, বাচ্চা যাতে চুষণ করতে পায় না, অভ্যাসটা বাদ দিলায়। কেউ কেউ আপনার ভিন্ন নমুনার তিত্তা, ভিন্ন নমুনার কড়ুয়া বস্তু আপনার কি বলেন তে আপনার দুধদানির মধ্যে প্রলেপ দিয়া থাকে, যাতে আপনার তিত্তা দুধের সঙ্গে তিত্তা মুখের মধ্যে যায়, আর তিত্তা গেলে গিয়ে আগর মতো মজা হয় না, বাচ্চাটায় দুধের অভ্যাস ছাড়িয়ে দে। এভাবে একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন করতে করতে বাচ্চায় সেতা মারা খাইতে খাইতে এর বাদে আস্তে আস্তে অভ্যাস ছাড়ে, নতুবা এই অভ্যাস ছাড়ানি যায় না। দুধের যে কোনো অভ্যাস মানুষের, বিড়ি খারার বিড়ির অভ্যাস ছাড়াইতে পারবে সহজে। ডাক্তারে যত বিড়ি খাওয়াতে ওষুধ দিব না, বেটায় কই বজিয়ে খাইতাম নাই। এর বাদেও আপনার সময়ে সুযোগকে ভাইতে টুকাইয়া টিমাও টুবাইয়া খাইতে পারে। অভ্যাস অত জলদি অভ্যাস বদলে না। কোনো মানুষে যদি আমার কাছে আইয়া রিপোর্ট করে যে আপনার ফলনা মানুষ চুর আসিল, এখন ফিরা কি ভাইলিছে, বিশ্বাস করতে বলে না, হদিস নিষেধ আইছে, হদিস নিষেধ আইছে, বেখাসলতি বাল্লা হইছে, হুনো যদি বিশ্বাস জলদি করিও না, আগে তজরবা করো, জাজমেন্ট করো, যাচাই করো, এর বাদে বিশ্বাস করো। এক মানুষ আপনার বাদ আসিল বাল্লা হয়ে গেছে, কথাটা শুনিয়াও বিশ্বাস করিও না। ইহা তককে যদি কোনো মানুষে আইয়া রিপোর্ট করে যে আপনার পাহাড় আসিল ফলনা জায়গাত, দুয়ালিয়ার পাহাড় আসিল, ফাতারিয়ার পাহাড় আসিল, জৈন্তার পাহাড় আসিল, হিমালয়ের পাহাড় আসিল, মেঘালয়ের পাহাড় আসিল, মিজোরাম অরুণাচলের পাহাড় আসিল, যেমনে ভূমিকম্প আরম্ভ হইছে, হিমালয়ের মতো উচ্চ পর্বত আপনার কি বলে সাগরে পরিণত হয়ে গেছে। যদি এই রিপোর্টটা কেউ দে বিশ্বাস করিলেও, কারণ ইয়া তাংলো ভূমিকম্পর ই ক্ষমতা আছে, পাহাড়ে গলাইয়া ভানি করতে পারে। আর আপনার কি বলেন তে মানুষ